শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। আগুনের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। প্রেস সচিব জানান, 2013 সালের পর বিমানবন্দরে এটি সপ্তম অগ্নিকাণ্ডের ঘটনা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 18 অক্টোবর বেলা 2:15টায় আগুন লাগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। প্রায় 27 ঘন্টা ধরে জ্বলে গুরুত্বপূর্ণ এই স্থাপনা। আগুন নেভাতে কাজ করে 37টি ইউনিট। ভয়াবহ এই আগুনের কারণে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল এবং অন্য বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয় কিছু বিমান। আগুনে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সহ আমদানিকারকদের পণ্য সামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিমানবন্দরের মতো এত গুরুত্বপূর্ণ স্থানে এই আগুন এতটা ছড়িয়ে পড়ল কিভাবে? নেভাতেও বা কেন এত সময় প্রয়োজন হলো? এই প্রশ্নের উত্তর খুঁজেছে সবাই। জনমনে তৈরি হয় নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্ব। বিমানের ফ্লাইট সেফটি শাখার প্রধানকে সভাপতি এবং ইন্স্যুরেন্স শাখার উপব্যবস্থাপককে সদস্য সচিব করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 5 দিনের সময় বেঁধে দেয়া হলেও কয়েক দফা সময় বাড়িয়ে মঙ্গলবার প্রতিবেদন জমা দেওয়া হয় প্রধান উপদেষ্টার কাছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত আগুনের। যেটা ফাইন্ডিং সেটা হচ্ছে এটা কোনো স্যাবোটাজ ছিল না। এটা আর্কের পরবর্তী বৈদ্যুতিক আর্কিং এবং বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুনটা লাগে। তুরস্ক হতে আগত বিশেষজ্ঞ দল, বুয়েট বিশেষজ্ঞ, অগ্নি নির্বাপক বিশেষজ্ঞ এবং সিআইডি ফরেন্সিকের প্রতিবেদনে উল্লেখিত অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী 2013 সালের পর থেকে এখন পর্যন্ত 7 বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিমানবন্দরে। 2013 সালের পরে এখানে 7টি বড় অগ্নিকাণ্ড ঘটেছে, যেটা হয়তো অনেকগুলো নিউজও হয়নি। প্রতিরোধ এবং নির্বাপনে সিভিল এভিয়েশন অথরিটির তেমন কোনো প্রাতিষ্ঠানিক সক্ষমতা ছিল না। ভবিষ্যতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিদেশি বিশেষজ্ঞ দলের সহায়তায় কিছু পরামর্শ দেওয়া হয়েছে তদন্ত প্রতিবেদনে। বিদ্যমান ব্যবস্থা থেকে সরে এসে বিমানবন্দর কার্যক্রমের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য একটি স্বতন্ত্র কর্তৃপক্ষ অপারেটর প্রতিষ্ঠা করা যেতে পারে। বেবিচক মানে সিভিল এভিয়েশন অথরিটি শুধুমাত্র নিয়ন্ত্রণকারী রেগুলেটর হিসাবে দায়িত্ব পালন করতে পারে। বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে এখন থেকেই এসব সতর্কতা মেনে চলা উচিত বলে মনে করছে তদন্ত কমিটি। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।